হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিও টপিকটা দেখে নেব, আপনি যেই রিলেশনশিপে রয়েছেন সেই রিলেশনশিপে কি কোনো থার্ড পার্টি ইস্যু আছে। একটা থার্ড পার্টি চেক এনার্জি আজকে নিয়ে চলে এসেছি। তো আপনাদের কাছে আমি অবশ্যই পায়েল রেখে দেব, পায়েল অনুযায়ী আপনারা চুজ করবেন। আপনার কাছে এই দুটো এঞ্জেল দিয়ে আজকে রিডিং করছি। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। ওকে, এই দুটো ক্রিস্টাল খুবই আমার মনের কাছাকাছি ক্রিস্টাল, ঠিক আছে। মনের যে কোনো অবসাদ বলুন, অ্যাংজাইটি বলুন, যাই বলুন, ঠিক আছে, মনকে শান্ত করার জন্য, যদি মন এবং মাথা দুটোকেই, ঠিক আছে, শান্ত করার জন্য যদি সবথেকে ভালো কিছু ক্রিস্টাল হয়ে থাকে তো তাহলে সেটা হচ্ছে এই মুনস্টোন, ঠিক আছে। এই রেনবো মুনস্টোন, এই ক্রিস্টাল এঞ্জেলটি, মানে যদি আপনাদের খুব মানসিকভাবে আপনারা ভেঙে পড়েন, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, কাঁদছেন দিনের পর দিন, রাতের পর রাত, ঘুমাতে পারছেন না, শুধু এটাকে নিয়ে একটু ম্যানিফেস্ট করতে হবে, ঠিক আছে। ভীষণ ভালো কাজ করে। তাহলে এটা হলো পাইল 1। আর অ্যাজ ইউজুয়াল এটা তো আমার সবথেকে প্রিয় একটা ক্রিস্টাল। আমার কেন, হয়তো এটা সবারই প্রিয় এবং সত্যি এটাকে ভালোবাসার মতোই। এটা হলো রোজ কোয়ার্স। আপনারা এতদিনে জেনেও গেছেন, শিখেও গেছেন রোজ কোয়ার্সের ব্যাপারটা। তো রোজ কোয়ার্স হচ্ছে এমন একটা ক্রিস্টাল যেটা রিলেশনশিপকে হিলিংয়ের জন্য ভীষণ ভালো কাজ করে। এবারে দেখুন, সাপোজ আপনাদের রিলেশনশিপ খুব খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যেটা হয়তো হিল করার নয় বা ঠিক হওয়ার নয়, কিন্তু ট্রাস্ট মি, আমি প্রচুর খারাপ সম্পর্ককে ঠিক হতে দেখেছি। আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি এমন এমন সম্পর্ককে ঠিক হতে দেখেছি। হ্যাঁ, এখানে আর একটা ব্যাপার, ওই যে আমি সবসময় বলি, ভালো রেইকি মাস্টার, টিচার, হিলারকে দিয়ে হিলিং করানো, যিনি প্রকৃত হিলিং করেন। কারণ থাক, তো হিলিং করানোটা ভীষণ দরকার। তার সঙ্গে এটা জানা খুবই দরকার যে কিভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ক্রিস্টাল জেমস্টোনের মতো হয় না, জাস্ট আপনি পরে নিলেন হয়ে গেল। যেমন আমিও হাতে পরে আছি অনেক জেমস্টোন, সেরকম কিন্তু হয় না। ক্রিস্টালকে প্রপার ইউজ করতে হয়, জানতে হয়, শিখতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো পায়েল 1, এটা হলো রেনবো মুনস্টোন, এটা হচ্ছে পায়েল 2, এটা হচ্ছে রোজ কোয়ার্স। দুটোই এঞ্জেলস, দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আপনি আপনার ইনটিউশনের উপরে বেস করে আপনি একটা এঞ্জেলকে চুজ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে দুটো পুরো ভিডিওটাও দেখতে পারেন অ্যাজ এ গাইডেন্স, ঠিক আছে। তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোট, এই চ্যানেলটা আমার চ্যানেল, আমি ঋণী আপনাদের কাছে, ঠিক আছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ইন্সপায়ার করুন আমাকে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিওস আনতে পারি। কমেন্টস কমে যাচ্ছে, আমি জানি না কেন,
কমেন্টস করুন, আমার ভালো লাগবে। আমি হয়তো অনেক ভারী ভারী রিডিং হয়ে যাচ্ছে, ওই জন্য আপনাদের হয়তো বোর লাগছে হতে পারে। এবার থেকে রিলেশনশিপের রিডিংও প্রত্যেক দিন না হলেও মানে একদিন ধরুন নর্মাল একটা ভালো রিডিং হবে, যেরকম ধরনের রিডিং গাইডেন্স রিডিং আমি দিয়ে থাকি সেরকম হবে। আর একদিন আমি রিলেশনশিপের উপর বেস করে আমি অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে রিডিং কিন্তু এবারে আনা আবার স্টার্ট করব, ঠিক আছে? তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই রেনবো মুনস্টোন, এর মধ্যে না ব্লু ব্লু কালার দেখতে পাওয়া যায় ফ্ল্যাশের, এই যে এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে হ্যাঁ বোঝা যাচ্ছে। এইগুলো হচ্ছে একদম অরিজিনাল কোয়ালিটি, ঠিক আছে? তো যারা যারা পাইল 1 বা এই রেনবো মুনস্টোন এঞ্জেলটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, যেইভাবেই থেকে থাকুন না কেন, যদি আপনি কোনো রিলেশনশিপে নাও থেকে থাকেন তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন, ঠিক আছে? দেখে নেব যে আপনার রিলেশনশিপে কোনো থার্ড পার্টি আছে কি না, ঠিক আছে? প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। আমার কিউটি পাইকে আজকে আমি বের করেছি, কেন জানি না আমার মনে হচ্ছিল আমার টেবিলটাতে না বড় বড় কার্ডগুলো ঠিক আপনাদের কারেন্ট এনার্জি করতে পারছি না, সেই জন্যই আমি আমার ছোট কার্ডস বের করেছি। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে আমরা যদি নো কন্ট্যাক্টে, আমরা যদি কোনো রিলেশনশিপে না থেকে থাকি তাহলে কি করে দেখব এই ভিডিওটা, ঠিক আছে? কারণ এটা দেখবেন আজকে নেই কালকে তো হতেও পারেন, তখন আপনার কি সিচুয়েশান হতে পারে, বা ধরুন এখানে থার্ড পার্টি মানে কোনো সিচুয়েশানও হতে পারে, সেই সিচুয়েশানের জন্য হয়তো আপনার কোনো রিলেশনশিপ হচ্ছে না, ঠিক আছে? এটাও একটা রিজন হতে পারে। অনেকেই অনেক কিছু নেগেটিভিটি ছড়িয়ে রাখে, হ্যাঁ, আমি বলছি না, সেটা আশা করি বুঝে গেছেন আপনারা। সেই নেগেটিভিটির জন্য আপনার লাইফে কোনো রিলেশন আসছে না, সেটাও আছে কি না সেটা অ্যাকচুয়ালি এটা চেকিং চলছে আপনার, মানে থার্ড পার্টির চেক এনার্জি আজকে। ওকে, তো প্রথমে আপনার কারেন্ট এনার্জি দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওয়াও, ভালো লাগছে। মানে ওই কার্ডটা এসেছে বলে ওয়াও বলিনি, আমার সিদ্ধান্তটা ঠিক ছিল ওই কারণে ওয়াও বলেছি। थैंक यू सो मच, थैंक यू स्पिरिट्स एंड गाइड्स, थैंक यू। अच्छा जी, ओके। ওকে, না হলো না, একটা হলো না। ফাইনাল আউটকাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাহ, এটা পাশেই রেখেছি, একটু বাঁকিয়ে রাখি তাহলেও হবে, অসুবিধে নেই। একটু জাস্ট স্টাইলও হয়ে গেল, ধরেও গেল, এই তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সব দেখা যাচ্ছে কার্ড। ওকে, এবং বটম অফ দ্য ডেক এসেছে দেখুন, থার্ড পার্টি এনার্জি চেকে থার্ড পার্টি এসে গেছে, থার্ড পার্টি এসে গেছে, ওয়াও। ওকে, তো বন্ধু দেখুন এখানে ফার্স্ট আপনার এনার্জি যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো না কোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন আপনার লাইফে। বেশ ভালো মতোই একটা নিউ বিগিনিং চাইছেন, যেখান থেকে কিনা আপনি আপনার লাইফের একটা গতি পাবেন, একটা নতুন শুরু হবে আপনার জীবনের, একটা নতুন অধ্যায় শুরু হবে বলতে পারেন, বা আপনার জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া যেগুলো দিনের পর দিন হচ্ছিল না, সেই জায়গাগুলো থেকেও কিন্তু একটা নতুনত্ব আনতে চাইছেন। তবে আপনার মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে কি জানেন তো, যে আপনি না কারোর কথা শোনেন না, একটু নিজের মতো চলতে ভালোবাসেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে না, কখনো কখনো কোনো কোনো সিচুয়েশান থাকে যেখানে আমাদের অন্যের কথা শুনতে হয়।
তো এটা একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তবে যেই সিচুয়েশানকে আপনি নতুন করে শুরু করার কথা ভাবছেন, এত খারাপ সময় দেখেছেন না আপনি, সেটার কিন্তু একটা এন্ড হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি উইথ দ্য ডেথ এনার্জি। এখানে কিন্তু একটা না ট্রান্সফরমেশন আসবে আপনার লাইফে। মানে এটা হতেই পারে, ধরুন আপনার পাস্টে কোনো রিলেশনশিপ ছিল, সেটা সেটা পুরোপুরি সরে গেল, সরে গিয়ে হয়তো আপনি নতুন কোনো রিলেশনশিপের মধ্যে এন্টার করলেন, ঠিক আছে? এরকম কিন্তু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু যেই সিচুয়েশানেই থাকুন না কেন, আপনি প্রচণ্ডভাবেই কষ্ট পাচ্ছেন। আপনার হেলথ ইস্যু আসতে পারে বা হয়েছে, হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। এবং আপনাদের অনেকেই আছেন যারা ম্যারিড, আপনাদের এখানে অনেকেই আছেন যারা ম্যারিড, তারা কিন্তু মানে এই সিচুয়েশানটা থেকে না বেরোতে পারছেন, না সিচুয়েশানটায় থাকতে পারছেন। তো ওভারঅল একটা জিনিস আমি বলতে পারি যে এই সিচুয়েশানটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে? মানে এটা হতেই পারে যে আপনার মনে হলো যে না না ঠিক আছে, হয়তো আমি অনেকটা অ্যাডজাস্ট করতে পারছি না, বা আমি অ্যাডজাস্ট করছি না, না সেটা নয়। আপনাকে এই সিচুয়েশানটা তৈরি করানো হয়েছে। আউটসাইডার এমন কিছু মানে এক্সটার্নাল ফোর্সেস রয়েছে, যেই মানুষগুলো কিন্তু এই সিচুয়েশানটা তৈরি করেছে। এখানে আপনার কিন্তু কোনো মানে দোষ নেই, ঠিক আছে? এখানে আর একটা জিনিস দেখুন, এখানে হ্যাংডম্যানের এনার্জি এসেছে। ওকে, হ্যাংডম্যানের এনার্জি কি বলে আমি বলছি। আপনি যেই সিচুয়েশানেই থাকুন, আপনি প্রচণ্ডভাবেই বিধ্বস্ত, যেটা আমি আগেও বলেছি। এবং লুকানো একটা জিনিস, অনেক কিছু বিষয় এখানে আছে আপনার এই রিলেশনশিপে, যেটা না পুরোপুরিভাবে হয়তো আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, অনেক কিছু লুকানো জিনিস। আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হতে পারেন হয়তো এই রিলেশনশিপের দৌলতে, বা এই রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য। আর নিজের এই খারাপ সিচুয়েশানটা না আপনি হয়তো কাউকে বোঝাতে পারছেন না, রাইট? তাই না? কাউকে বোঝাতে পারছেন না তো যে আপনি কোনভাবে ফেঁসে গেছেন এই সময়টাতে। মানে জানেন তো, বাইরের কথা আর ভিতরের কথা, ভিতর মানে এখানে আমি আপনার অন্তর্মনের কথা বলছি। আপনার বাইরের কথা মানে আপনার মুখের কথা আর অন্তর্মনের কথা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, জানেন তো? মুখে হয়তো আপনি অনেক কিছুই বলছেন যে ঠিক আছে আমি করে নেব, হয়ে যাবে, ইটস ওকে, আমি পারছি, চেষ্টা করছি, আমি আবার নতুন করে শুরু করব। এবং রিলেশনশিপটাতে থার্ড পার্টি আপনাদের যে আছে, এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে? কারণ সেই কারণেই কিন্তু আপনি একটা নতুন করে সূত্রপাত করতে চাইছেন, এবং যার কনফার্মেশন দিয়েছি কিন্তু দ্য ফুল এনার্জি, রাইট? এখানে আর একটা জিনিস আমি বলবো বন্ধু, দেখুন অনেক সময় এরকম আসে না আমাদের, যে আমরা ভাবি সময়গুলোকে না আমরা নিজেদের মতো করে ঠিক করে নেব। কিন্তু আদৌ আপনি যেটা ভাবছেন আপনার পার্টনার সেটা ভাবছে কি? আপনি তো ভাবছেন আপনি ঠিক করে নেবেন, আপনি নতুন করে শুরু করবেন, আপনি ট্রান্সফরমেশন আনবেন নিজের এই রিলেশনশিপে, কিন্তু আপনার পার্টনার সেটা ভাবছে কি? এটা কিন্তু বোঝাটা ভীষণ প্রয়োজন, জানেন তো? রিসেন্ট পাস্টে আপনি অনলাইনের থ্রু অনেক কিছু জানতে পেরেছেন আপনার পার্টনারের নিয়ে। হতে পারে হয়তো অনলাইন কমিউনিকেশন বেড়ে গেছে, মেসেজেস, কিছু পোস্টে কমেন্টস করা, এবং যেই কমেন্টসগুলো হয়তো আপনার মন ছুঁয়ে যাচ্ছে, যে এই ধরনের কমেন্টসগুলো একটা হয়তো না করলেও পারতো। মানে কোনো একটা সময় সেই কমেন্টস, সেই মেসেজেস, সেরকম জিনিস আপনার সঙ্গেও করে গেছে দিনের পর দিন, যেটা আপনি মেনে নিতে পারছেন না। রিসেন্ট পাস্টে কিন্তু আপনি যথেষ্টই স্টক করেছেন আপনার পার্টনারকে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সেটা নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত, যে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনি যেটা করছেন সেটা আপনি নিজের জায়গা থেকে ঠিক করছেন তো? হ্যাঁ, ইমিডিয়েট ফিউচারের এনার্জিটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু এই রিলেশনশিপে পজিটিভ নেগেটিভ দুটো বিষয়ের সঙ্গে যেটা হতে চলেছে, যে আপনার লাইফে না একটা, আপনাকে অনেক বেশি স্টেবল হতে হবে। স্টেবল হতে হবে মানে কি? স্টেবল হতে হবে মানে যে ধরুন আপনি বুঝতে পারছেন আপনার সামনে গর্ত রয়েছে, আপনার সামনে খাত রয়েছে, আপনি কি করবেন? সোজা গিয়ে খাতে পড়ে যাবেন? না, সেটা তো নিশ্চয়ই করবেন না। তো আপনাকে যেটা করতে হবে, বুঝে শুনে এগোতে হবে, এবং আপনি সেটা জানেন আর করবেনও। আমি সেটা মানি। আমি যে যতটুকু এনার্জি কানেক্ট করতে পারছি এখানে, আপনি সেটা করবেনও, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু আপনার বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার জন্যই। এবং এবার আপনার এটা
দূরবর্তী চিন্তাভাবনার জন্যই কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, এবং আপনি যথেষ্টই ব্রিলিয়ান্ট একজন মানুষ, আপনার মন খুব ভালো, আপনার মধ্যে একটা নার্চারিং ক্যারেক্টার রয়েছে, আপনি মানুষ হিসাবে ভীষণ পজিটিভ, ঠিক আছে? এইটা কিন্তু আপনার পার্টনার জানে, এবং আপনি যেই জায়গাটাকে পুরোপুরি ঠিক করতে চাইছেন সেটাও আপনার পার্টনার জানে। দেখুন, আপনাদের এই রিলেশনশিপে কিন্তু খুবই স্ট্রাগলিং পিরিয়ড চলছে, খুবই স্ট্রাগল, প্রচুর অবস্ট্যাকলস রয়েছে, সব কিছুকে পেরিয়ে এগোনাটা কিন্তু অনেক 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 ডিফিকাল্ট বন্ধু। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, অনেক 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 ডিফিকাল্ট। এটা হতেও পারে যে আপনাকে এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, বা আপনি ভাবনা চিন্তা করছেন যে আপনি কোথাও হয়তো যাত্রা করবেন, মানে এটা হতেও পারে আপনারা লং ডিস্টেন্সে আছেন, কারণ এখানে এটাও হতে পারে আপনার পার্টনার হয়তো ব্যবসা সূত্রে বা চাকরি সূত্রে দূরবর্তী স্থানে অবস্থান করে, এবং আপনি সেখানে গমনের কথা ভাবছেন, যাওয়ার কথা ভাবছেন, এবং সেই জায়গা থেকে কিনা কোনো একটা জিনিস, মানে হয়তো আপনাদের দুজনের না পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, হতে পারে আপনাদের বাচ্চাদের জন্য, অনেকেরই এখানে আছে দুটো বেবি আছে, ঠিক আছে? আপনাদের বাচ্চার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আলাদা থাকবেন। হ্যাঁ, এবং এই সিদ্ধান্তটাই আপনার জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়ে গেছে। কীরকম ধরনের? টাকা পয়সা কখনো কখনো, জানেন তো, টাকা পয়সা দরকার। আমি অলওয়েজ বলি, আমার ক্লায়েন্টসরা বলে যে রিনি তুমি এই কথাটা কেন বলো যে টাকা পয়সা দরকার, টাকা পয়সা দরকার, ভালোবাসা কি দরকার নয়? ভালোবাসলে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসতে গেলেও টাকা পয়সা দরকার, এটা খুব সত্যি কথা, অপ্রিয় হলেও, জানেন তো। আহ, অনেক কিছু আপনারা শুনছেন আজকাল ইউটিউবে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাকে, আমি অনেক সম্পর্ক না ফাইন্যান্সের জন্য ভেঙে যেতে দেখেছি। তো সেই জন্যই আপনাকে আমার একটাই রিকোয়েস্ট, যে টাকা পয়সার জন্য আপনাদের যে সিদ্ধান্ত সেটা ভুল নয়, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়ে গিয়েছে না, যেখানে না একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, যেটা আপনার হয়তো ভুল নয়, বা আপনি হয়তো ভাবেননি যে এই জায়গাটা তৈরি হয়ে যাবে বন্ধু। তো আপনি যদি এরকম সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ভাবছেন যে না আপনি আপনার পার্টনারের কাছে যাবেন বা গিয়ে থাকবেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সিদ্ধান্তটা একদম ঠিক। আপনি যান এবং ওনার সঙ্গে একসঙ্গে থাকুন, যেটা আপনাদের রিলেশনশিপকে না আরও গ্রো করতে সাহায্য করবে। তো কারেন্টলি এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি। ওকে, এবারে দেখে নেব যে আপনার রিলেশনশিপে কি কোনো থার্ড পার্টি আদৌ আছে। আমি যেটা আগেই বলেছি যে ইয়েস, থার্ড পার্টি তো অবশ্যই আছে একটা, ঠিক আছে? তবুও দেখে নিই ফাইনাল কি বলছে ওশোজেন থেকে। একদমই তাই, থার্ড পার্টির অস্তিত্ব তো এখানে আছেই, এবং আর একটা জিনিস, এই পার্টনার, আপনার পার্টনার কিন্তু এই থার্ড পার্টির জন্য অনেক গিফট বলুন, ইনভেস্টমেন্ট বলুন, সেগুলো তো করছেই, এবং লুকিয়ে লুকিয়ে করছে। মানে এখানে কি জানেন তো, নাম্বার 4-এর এনার্জি, মানে এখানে একটা না কি বলবো, একটা ক্লাউডি ক্লাউডি ব্যাপার, মানে মেঘে ভাষা ভাব, বোঝেন তো, যে সেই এক লড়কি কো দেখা তো ऐसा লাগা জैसे কি খিলতা গুলাব, মানে ব্যাপারটা না ওই রকম টাইপের। হ্যাঁ, মানে আপনাকে লুকিয়ে চুরিয়ে অনেকটা অনলাইনে থ্রু যোগাযোগ হতে পারে, চাকরি সূত্রে যোগাযোগ হতে পারে, বা কোনো বন্ধুর মারফত, যেই বন্ধু কিন্তু বেশ ভালো মতো অ্যালকোহল বা কোনো নেশাগ্রস্ত, আমি তাও আবার রিপিট করছি, অ্যালকোহল বা কোনো নেশাগ্রস্ত এরকম কোনো বন্ধু মারফতও এটা হতে পারে, বা এখানে যেই মানুষটির সঙ্গে তার সম্পর্ক, সেই মানুষটিও কিন্তু এটা হতে পারে। এবং পছন্দ করে, অফকোর্স হয়তো আপনাদের দুজনের মধ্যে এই বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতো, যেটা হয়তো সে বলছে ঠিক আছে মাঝে মাঝে করতেই পারে। এবং দেখুন, এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আমি এগুলোর মধ্যে যেতে চাইছি না। তো এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, এবং হ্যাঁ, 100% এই রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টির অস্তিত্ব রয়েছে। পসিবল আউটকাম কি রয়েছে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও ওয়াও, উই আর দ্য ওয়ার্ল্ড। কি রিকনসিলিয়েশনের কি কি চান্স? ও রে বাপরে, বার্ডেন, ঠিক আছে, উই আর দ্য ওয়ার্ল্ডের এখানে আর একটা এনার্জি এসেছে, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, ওয়াও,
খুব সুন্দর এনার্জি এসেছে, বটম অফ দ্য ডেক এসেছে ট্রাস্ট, তার সঙ্গে অ্যাডভেঞ্চার এবং চেঞ্জ। তো বন্ধু এখানে আমি একটা কথাই আপনাকে বলবো যে এই সিচুয়েশনটাতে না পসিবল আউটকাম কি রয়েছে। দেখুন, আপনাদের কিন্তু মানে একটা কমিউনিকেশন হবে, আপনারা দুজনে কিন্তু একে অপরকে ছেড়ে থাকার মানুষ নয় বা থাকতে পারেন না। হয়তো কম দিনের জন্য থাকবেন, কিন্তু খুব বেশি দিনের জন্য আপনারা একে অপরকে ছেড়ে থাকার মানুষ নয় বা থাকতেও পারবেন না, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে একটা জিনিস কি জানেন তো, এটা প্রচণ্ড একটা বার্ডেন হয়ে দাঁড়িয়ে গেছে আপনার পার্টনারের কাছে, না উনি আপনাকে ফেলতে পারছেন। দেখুন এখানেও না পরিষ্কার একটা কীরকম একটা থার্ড পার্টি একটা ফিলিংস আসছে না, আমার তো আসছে, দেখে আপনার আসছে কি জানি না, যদি না আসে আমি আপনাকে আসাচ্ছি। আপনি দেখুন এখানে একটা মানুষ, তার সে একজনের পিঠে আছে, তার মাথায় একটা মুরগি রয়েছে। কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনারকে না মানে ব্যবহার করা হয়েছে, জানেন তো। এটা হতেই পারে যেই থার্ড পার্টি ইনক্লুড আছে এই রিলেশনশিপে, তার ফ্যামিলি থেকে তার মধ্যে না মানে খুব কষ্ট। তো একটা হয় না যে শেয়ার করার কোনো মানুষ দরকার, এমন কোনো মানুষ দরকার যে তাকে বুঝবে, জানবে। হাজব্যান্ড ওয়াইফের বলুন রিলেশনশিপে ঝামেলা হয়, এটা কোয়াইট ন্যাচারাল। এবার এই ঝামেলা না কেউ কেউ কী করে, যেমন ধরুন বালিশের মধ্যে কেঁদে বালিশ ভেজায়, আর কেউ কেউ আসে সেই বালিশটা না একজনের কাঁধ মনে করে। সেইটা হয়ে গেছে আপনার পার্টনারের ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু ওনার কাছে এটা না একটা বার্ডেনে পরিণত হয়েছে। এবং আমি আগেই বলছিলাম না, এখানে চাইল্ড ইনক্লুড থাকতে পারে, চাইল্ড রিলেটেড কিছু ব্যাপার থাকতে পারে। 100% এখানে অনেকেই আছেন যারা ম্যারিড এবং তাদের এই রিলেশনশিপে কিন্তু বাচ্চা আছে, তার জন্য একটা বার্ডেন তৈরি হয়ে গেছে আপনাদের দুজনের মধ্যে। এবং হ্যাঁ, চান্সেস বা রিকনসিলিয়েশনের কি চান্স আছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম আপনার এনার্জিতে, যদি আপনি চান ওনার সঙ্গে গিয়ে থাকতে বা ওনার সঙ্গে সময় কাটাতে, সেইটা কিন্তু খুব ভালো হবে, জানেন তো। এখানে দেখুন আউটসাইডারের এনার্জি আছে, আপনি যতদিন নিজেকে আউটসাইডার মনে করবেন ততদিন আপনি আউটসাইডার হয়ে থাকবেন। আপনাকে শিকল ভেঙে ঢুকতে হবে ওই পার্সোনাল স্পেসে। আমি আজ পর্যন্ত যত থার্ড পার্টি আসতে দেখেছি, পার্সোনাল স্পেসে না ঢোকার কারণেই কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়েছে। অনেকে বদমাইশি করেও করে, সেটা আলাদা। কিন্তু এই যে সিচুয়েশনগুলো তৈরি হয় না, এই ঝামেলা হতে 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 ও যা করছে করুক, আমি কিছু বলবো না, এই যে জিনিসটা জানেন তো, এই জিনিসটাই কিন্তু থার্ড পার্টিকে নিয়ে আসে, 100% নিয়ে আসে। আমি অনেক 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 সম্পর্ক দেখেছি। তো আমি বলবো আপনি অবশ্যই যান। রিলেশনশিপে থাকতে গেলে আপনাকে পজিটিভ হতে হবে, আপনাকে তার সম্পর্কে জানতে হবে, সে কি করছে না করছে আপনাকে এগুলো জানতে হবে, আপনার নখদর্পণে থাকা উচিত। এটা এই পজিটিভনেসটা এরকম নয় যে কেউ আপনাকে বলবে, কেউ আপনাকে ভাববে যে আরে তুমি খুব ওল্ড থটস, তুমি খুব ব্যাকডেটেড। হ্যাঁ আমি ব্যাকডেটেড ভাই, পোষালে থাকো, হয় না যে আগার আচ্ছা লাগে তো ওয়েলকাম, আগার না লাগে তো ভিড়কাম, মানে ব্যাপারটা এরকমই। যদি পোষায় আসো, না পোষায় আপনাকে মুভ অন করতে হবে। তো আউটসাইডার হয়ে থেকে কষ্ট পেয়ে তো লাভ নেই না। আপনি এখানে দেখুন নিজেকে আউটসাইডার করে আপনি নিজের মধ্যে একটা খাঁচা বানিয়ে বন্দি হয়ে একাকিত্বতার সঙ্গে কষ্ট পাচ্ছেন। ট্রান্সফরমেশন আনবেন ভেবেছেন, নিয়ে আসুন, আপনার জন্য ভীষণ দরকার বন্ধু, ঠিক আছে। তার সঙ্গে যে এনার্জিটা আমি বলবো, ট্রাস্ট করুন ইউনিভার্সের উপরে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, আপনাকে এনার্জি, এই এনার্জিটা কিন্তু আপনার সাপোর্টিভ এনার্জি ইউনিভার্সের কাছ থেকে আসবে। ধীরে ধীরে হবে, স্লো স্লো হবে, কিন্তু দেখবেন আপনি ঠিক লক্ষ্যে পৌঁছাবেন এবং চেঞ্জ একটা অবশ্যই আসবে। এবং দেখুন এখানে একটা ব্যালেন্স আসবে, এখানে ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি রয়েছে, 100% ব্যালেন্স আসবে। এই কার্ডটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। এই কার্ডটার একটা স্ক্রিনশট নিয়ে এই কার্ডটার সঙ্গে মেডিটেশন করবেন উইথ ইন্টেনশন যে আমার রিলেশনশিপটা পুরোপুরি পজিটিভ চেঞ্জ এনে দিয়েছে আমাকে, ঠিক আছে, পজিটিভ চেঞ্জ এসে গেছে। তো এইভাবে করুন, দেখবেন অনেকটা পজিটিভিটি আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্তই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই রোজ কোয়ার্স এই এঞ্জেলটিকে আপনারা চুজ করেছেন,
তো আসুন দেখে নিই যে আপনার রিলেশনশিপে থার্ড পার্টি চেক করব, ঠিক আছে? যদি আপনি কন্ট্যাক্টে থাকেন, নো কন্ট্যাক্টে থাকেন, অন অফ সিচুয়েশানে থাকেন, তাহলে আপনি রিডিংটি দেখতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো রিলেশনশিপে নাও থেকে থাকেন, তাহলে আপনার রিলেশনশিপ কেন হচ্ছে না, তার থার্ড পার্টি কেন হচ্ছে না, সেটাও আমরা কিন্তু এখান থেকে চেক করব। তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। ওকে, ঠিক আছে। ওয়াও, দ্য সান। ওকে, আর ওকে, বাহ, ভালো এনার্জি আসছে। আমি অনেকদিন পরে আমার কিউটি পাই কার্ড বের করেছি। বাহ, ছোট কার্ড বের করেছি, মিনি মিনি এডিশন, কারণ কার্ডগুলো না ভালো করে রাখা যাচ্ছিল না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। বাপরে, বাহ বাহ বাহ, বটম অফ দ্য ডেক সবেতেই বাহ আসছে। আপনারা ভাববেন, আরে রিনির কি হলো রে বাবা। অনেকেই আমাকে বলে, আচ্ছা রিনি, তুমি একটা কথা বলো যে রিলেশনশিপের রিডিং দেখে দেখে আমরা বোর হয়ে গেছি, তো কেরিয়ার নিয়ে রিডিং কেন আসে না? আমার কিন্তু চ্যানেলে দুটো রিডিংই থাকে, তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। তার সঙ্গে রিলেশনশিপও থাকে, কারণ শুধু কেরিয়ার রিডিং মানে করতে আমারও ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, কিন্তু আমি ধীরে ধীরে আনবো, সবই আনবো। আপনারা প্লিজ পজিটিভ থাকবেন, সঙ্গে থাকবেন, আশা করব আপনারা পাশে থাকবেন। তো দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। ওকে, তো প্রথমেই এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি বন্ধু, যে আপনার লাইফে কিন্তু রিলেশনশিপ, যারা যারা রিলেশনশিপে নেই তাদের জন্য বলছি, বিয়ের সানাই বাজলো বলে, ঠিক আছে? একদম রেডি হয়ে যান, নতুন করে সূত্রপাত আসতে চলেছে কোনো রিলেশনশিপে। অ্যাকচুয়ালি আপনার এটা একটা কার্মিক সাইকেল চলছে, যেই কারণেই কিন্তু আপনার এই সমস্যাটা সূত্রপাত। যারা এবারে অন অফ সিচুয়েশানে বা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলছি, দেখুন, আপনি এখন কারেন্টলি যে এনার্জিতে রয়েছেন, আপনি কিন্তু চেষ্টা করছেন যে একটা শুভ পরিণয়, শুভ পরিণতি। এখানেও কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি লাইফ হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে আপনি চাইছেন একটা হ্যাপি ফ্যামিলি লাইফ হোক, যেখানে কিনা আপনারা থাকবেন, আপনাদের ফ্যামিলি হবে, আপনারা গ্রো করবেন ডে বাই ডে, ঠিক আছে? একটা নতুন করে শুরু করতে চাইছেন, এবং সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু এর জন্য যথেষ্ট এফর্ট করছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে হতে পারে আপনি আপনার পার্টনারের সেই কমিটমেন্টটা পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি যেরকম ম্যানিফেস্টেশন করছেন, ম্যানিফেস্টেশনের মধ্যে আছেন, সেগুলো আপনি করতে থাকুন। এই ম্যানিফেস্টেশন দেখবেন আপনার অনেক অনেক হেল্প করবে। একটা কথা জানবেন, যে প্রপার যদি পজিটিভ ওয়েতে আপনি যদি ম্যানিফেস্ট করতে পারেন না, লাইফ আপনাকে অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, যে একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিস না আপনি চাইলে, আপনি যে এত স্ট্রাগল করছেন, হ্যাঁ, এই রিলেশনশিপটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, রিলেশনশিপটাকে ভালো করার জন্য, কিন্তু আপনার পার্টনারের কিন্তু না, মানে ওর কথাবার্তা আর কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। ওর কিন্তু কথায় আর কাজের মধ্যে কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে? কারণ এখানে এটা হতেই পারে যে আপনি হয়তো প্রচণ্ড কষ্ট করছেন, চিন্তা ভাবনা করছেন এই জায়গাটাতে এগোনোর জন্য, আপনার খুব খারাপ স্টাক সিচুয়েশান চলছে, নিজে বুঝতে পারছেন না, ফ্যামিলিকে বোঝাতে পারছেন না, কিন্তু আপনার পার্টনার কিন্তু আনন্দেই রয়েছে।
ও কিন্তু বলেই যাচ্ছে নিজের মতো করে, একটা নিজের না গল্প তৈরি করে ফেলেছে আপনার পার্টনার। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু, কি গল্প কোন সময় দিলে বললে বেশ আপনাকে আম, গুছিয়ে নেওয়া যাবে, আপনার সঙ্গে রিলেশনশিপটা আরও দুদিন এগোনো যাবে, সেই জায়গাটা কিন্তু উনি তৈরি করে নিয়েছেন। এবং এখানে আমি বলবো এই রিলেশনশিপেও কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, এবং সেটা কিন্তু ফ্যামিলিও হতে পারে। ফ্যামিলিও হতে পারে এবং কোনো পার্টনারও হতে পারে তার। এখানেও কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট আপনার রয়েছে। বিশেষ করে যারা যারা রিলেশনশিপে নেই, যারা রিলেশনশিপে যেতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনাদের এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা না, এটা আপনার ফ্যামিলি থেকে কি চাইছে বলুন তো, যাই হোক করে একটা হয়ে যাক, কিন্তু আপনি প্রপার জাস্টিস চাইছেন আপনার লাইফে, যে আপনি তো যথেষ্টই এডুকেটেড হতে পারেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি যথেষ্টই এডুকেটেড একজন মানুষ, আপনি ফাইন্যান্সিয়ালিও স্টেবল, এবং আপনি যথেষ্ট সুন্দর। এখানে কিন্তু একটা সৌন্দর্যের এনার্জি পাচ্ছি। অনেকেরই আছে চুল খুব সুন্দর হতে পারে, অনেকেরই আছে চোখ সুন্দর, চোখ অনেকেই বলে আপনাদের চোখ খুব সুন্দর, আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা ভাবছেন যে আমার মধ্যে যে সৌন্দর্য আছে, তাহলে আমি কেন মানে যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এরকম কেন? কি ঘুম থেকে উঠলাম, যেটা আমি অনেক আগে দেখতাম, ঘুম থেকে উঠলাম, যাকে দেখতে পেলাম তার সঙ্গে বিয়ে করে নাও, ব্যাপারটা এরকম নয়। বা যাকে দেখতে পেলাম তার সঙ্গে এগিয়ে যাও, কি না পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না। ওয়েট করুন, বেটার লেট দ্যান নেভার, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন। দেরি হোক, কিন্তু তাড়াহুড়োর কাজ করবেন না। তার মানে একটা হিন্দিতে কথা আছে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তো ওটাই হচ্ছে, তাড়াহুড়ো করে আপনি যখন কোনো কাজ করবেন না, সেটা আপনার ভুলই হবে। ওয়েট করে যান। বাড়ি থেকে চাপ আসছে বুঝতে পারছি, কিন্তু ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান না, তাহলে কিন্তু বাড়ির লোক আরও চাপ দেবে, এটুকু বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এমন একটা বিষয় যার অস্তিত্ব আছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু আপনার বিয়ে। বাড়িতে কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়ের কথা হচ্ছে। এবং আর একটা জিনিস, পার্সোনালি আপনিও হয়তো চাইছেন যে আপনার বিয়েটা হয়ে যাক। এবারে দেখুন, আমাদের চাহিদা আর আমাদের ভগবান যেটা ভেবে রেখেছে, দুটো তো এক হবে না। মানে এটা কোনোদিনই এক হয় না, ঠিক আছে? এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো একটা দেখবেন আপনার জন্য যেটা সব থেকে বেশি দরকার, সেটাই কিন্তু আপনার লাইফে এসে উপস্থিত হবে। এবং সেটা আপনার জন্য বেস্ট হবে। অনেকেই আছে এখানে কিন্তু মারধরেরও শিকার বিয়ের পরে, আমি যেটা দেখতে পাচ্ছি। হয়তো বেশ বিয়ের পরে বা রিলেশনশিপেও চট করে গায়ে হাত তুলে দেওয়া, এই সিচুয়েশনগুলোও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপনাদের দুজনের জন্য খুব একটা ভালো নয়। আমি যেটা বললাম যে রিসেন্ট পাস্টে আপনার পার্টনার আপনার সঙ্গে হয়তো অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে, ওর কথায় আর কাজের মধ্যে কিন্তু তফাৎ আছে, 100% আছে। এবং অফকোর্স এই রিলেশনশিপ থেকে থার্ড পার্টি তো অস্তিত্ব রয়েইছে, এবং সেটা আমি আগেই বলেছি। এবং এটা কিন্তু ফুলফিলমেন্ট হতে আপনার কিন্তু একটু চাপ আছে বন্ধু। শুনুন, আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে, ইউ আর দ্য ম্যাজিশিয়ান, ঠিক আছে? ম্যাজিশিয়ানের এনার্জি অনেক দিন পর আমার হাতে এলো। আমার হাতে কার্ড আসা, মানে আমি কার্ডের সঙ্গে এতই কানেক্টেড, আমি দেখেছি ম্যাজিশিয়ান কার্ড তখনই আসে যখন সত্যি আপনাদের মধ্যে সেই পোটেনশিয়াল থাকবে, মানে তার মধ্যে সেই পোটেনশিয়াল থাকবে, তার মধ্যে সেই ক্ষমতা থাকবে, ক্যালিবার থাকবে। আমি 100% শিওর যে এই রিডিংটা যারা যারা দেখছেন, তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যাদের মধ্যে 4টে তত্ত্বকে ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, এই 4টে এলিমেন্টকে ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। আপনারা মানুষকে নিয়ে চলতে জানেন, আপনারা লিডারশিপ করতে পারেন, আপনারা মানুষকে ডিকটেট করতে পারেন, আপনারা মানুষকে পড়াতে পারেন, আপনারা মানুষকে বোঝাতে পারেন, হিলিং করতে পারেন, সেই এবিলিটিস আপনাদের মধ্যে রয়েছে। এবং এই জিনিসটাই কিন্তু আপনার বাড়ির লোক কি ভাবছে জানেন তো? মানুষজন ভাবছে আপনাকে দেখে যে আপনি কেন লাইফে জাস্টিস পাচ্ছেন না, কেন জাস্টিস পাচ্ছেন না, আপনার সঙ্গেই কেন এটা হলো। অনেকেরই আছে অনেক খারাপ সম্পর্ক থেকে বেরিয়েছেন রিসেন্ট, এবং আপনার পার্টনার অলরেডি অন্য রিলেশনশিপে চলে গিয়েও কিন্তু আপনি ডে বাই ডে না তার সঙ্গে কোনো না কোনো কারণে, হয়তো কোনো লিগাল ইস্যুর কারণে হতে পারে, কোনো প্রবলেমের জন্য হতে পারে, কোনো ধরুন সন্তানের জন্য হতে পারে, আপনারা লিগালি না নোটিশ পাওয়া, কানেক্টেড হওয়া, এই ব্যাপারগুলো হতে হচ্ছে যে আপনি না তার সঙ্গে কানেক্টেড হতে পারছেন না।
যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য বলছি, আপনাদের কিন্তু একটা লিগাল ইস্যু আসতে পারে, তো একটু সামলে থাকবেন। এটা হতেই পারে আপনার পার্টনার হয়তো কারোর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল আগে, কেন জানি না আমার এটা হঠাৎ ইনটিউশন এলো, তো আমি বললাম রেজিস্ট্রি ম্যারেজ করার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই যে এনার্জিটা আপনি প্রচণ্ডভাবে ম্যানিফেস্টেশন করছেন আপনার পার্টনারকে, এবং ট্রাস্ট মি, একটা ব্যালেন্স করার মেন্টালিটি কিন্তু আপনার আছে। হুম। এবং ফাইনাল আউটকাম কিন্তু আপনার এই রিলেশনশিপের কিন্তু একটা পজিটিভিটির দিকে যাবে বলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেকেই আমাকে বলেন যে রিনি, তোমার সঙ্গে তো আমি 1 বছর ধরে আছি, রিনি তোমার সঙ্গে তো আমি 2 বছর ধরে আছি, 1.5 বছর ধরে আছি, লাইফে তো কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না। সেই জন্য আপনাকে আপনার চার্টকে অ্যানালিসিস করাতে হবে, কোথায় আছে প্রবলেম, কোথায়। সেখানে কোনো যদি রেমিডিস লাগে সেগুলোকে ফলো করতে হবে। শুধু তো আপনাকে রিডিং করলে, রিডিংয়ে দেখুন, রিডিংয়ে একটা জেনারেল রিডিং, সেটা যেরকম এনার্জি আসবে সেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু এটা কি অ্যাকচুয়াল আপনার আপনার যে কোর ভিতর, আপনার যে রুটটা, যেই জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে, সেটা যতক্ষণ না আপনার ঠিক হবে, ধরুন ঠিক হওয়ার হলেও আপনার হয়তো সেই জায়গাগুলো বাধা পড়ে যাবে। কারোর যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের প্রচুর বিয়ের জন্য রিলেশন আসছে, কিন্তু সেই জায়গাটাও একটা বাধা পড়ে যাচ্ছে বারবার, তাই তো? 100% বাধা পড়ে যাচ্ছে, এই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে একটা এক্সটার্নাল ফোর্সেস রয়েছে, তার সঙ্গে আর একটা জিনিস এখানে বর্তমান আমি যেটা বলবো যে আপনি সুন্দর শিক্ষিত চাকরিজীবী হওয়ার পরেও, ঠিক আছে, এই জায়গাটা ফুলফিলমেন্ট হচ্ছে না কোনো একটা জায়গা থেকে না, আপনার লাইফে একটা কার্মিক সাইকেল চলছে বন্ধু। তো এই কর্মা, হ্যাঁ, পাস্ট লাইফ কর্মা, কার্মিক ডেপ যে ব্যাপারগুলো থাকে, এই জায়গাগুলো না আপনার একটু ঠিক করতে হবে, ক্লিন করতে হবে। এই রিসেন্ট স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে, তো সেক্ষেত্রে অনেকেরই অনেক কিছু ডিলেজ হবে, কিন্তু ট্রাস্ট মি, স্যাটার্ন এমন একটা প্ল্যানেট না, আমি তো নিজে অ্যাস্ট্রোলজি করি, আমি দেখেছি স্যাটার্ন এমন একটা প্ল্যানেট, আপনি যদি প্রপার কাজ করেন আপনি তার ফল অবশ্যই পাবেন, ঠিক আছে? কর্মফলদাতা বলা হয়, পারলে স্যাটার্নে না শনির মানে অনেক ভিডিওজ একটু দেখতে পারেন, আপনারা বুঝতে পারবেন। তো নিজের কাজটা করে যান, মেডিটেশন করুন। হ্যাঁ, সেদিনকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে রিনি মেডিটেশন মানে কি, মেডিটেশন মানেই কি ম্যানিফেস্টেশন, মেডিটেশন মানেই কি সব কিছু পেয়ে যাওয়া? না, মেডিটেশন ম্যানিফেস্টেশন দুটোর মধ্যে তফাৎ আছে। মেডিটেশন নিজেকে কাম কুল করার জন্য, আর ম্যানিফেস্ট হচ্ছে আপনি কিছু চাইছেন। মেডিটেশন করলে অনেক কিছু জিনিস আমরা অ্যাট্রাক্ট করি, এটা খুব সত্যি কথা, কিন্তু ম্যানিফেস্টেশন অন্যভাবে হয়। মেডিটেশনের মাধ্যমেও হয়, হয় না যে তা না, তার প্রসেস আছে, এগুলো শিখতে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। এবারে দেখে নেব যে এই রিলেশনশিপটাতে থার্ড পার্টি চেক করব, এবং তার সঙ্গে দেখে নেব যে পসিবল আউটকাম কী রয়েছে এই সিচুয়েশনে, এবং চান্সেস অফ রিকনসিলিয়েশন কী রয়েছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ইজ দেয়ার ইজ থার্ড পার্টি? থ্যাংক ইউ। এখানে থার্ড পার্টি আছে? ওহো, 100% আছে, 110% থার্ড পার্টি আছে এখানে অস্তিত্ব, এবং সেটা না হঠাৎ করে এসেছে, মানে গাছ থেকে টপকে যাওয়া বলে না, হঠাৎ করে টপকে যাওয়া, ব্যাপারটা এরকমই। হঠাৎ করে পাকা এঁচোড়ের মতো এসে দাঁড়িয়ে গেল আপনার সামনে। তো ব্যাপারটা মানে হঠাৎ করেই হয়েছে বলতে পারেন। পসিবল আউটকাম কি রয়েছে রিলেশনশিপে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আরে বাপরে, মাইজার। আর একটা নেব কার্ড। ওয়াও, সেলিব্রেশন। হ্যাঁ, সেলিব্রেট করুন, আমি আগেই বলছিলাম না বিয়ের সানাই বাজলো বলে। দেখছেন, সেলিব্রেশনের মোমেন্ট এসেছে এখানে। 100% চেঞ্জ আসবে, একটা ফাইনাল আউটকাম পজিটিভের দিকেই যাবে। আপনাদের অনেকেই আছেন হয়তো বৃষ্টি ভেজা রাতের গল্প, আপনাদের আনন্দ, আপনাদের সেলিব্রেশন, এই জায়গাগুলো নিয়ে অনেক কমিউনিকেশন করেছেন, অনেক কথা বলেছেন, সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে আপনার পার্টনার কোনো একটা জায়গা থেকে না, এই যে পালিয়ে বেড়ানো রিলেশনশিপ থেকে, সেই জায়গাটা নিজের বুঝতে পেরে আপনার কাছে কিন্তু সেই ব্যাপারটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? ক্লিয়ার করার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। চান্সেস অফ রিকনসিলিয়েশন কি রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়াও। আর কি বলবো, লাভার্সের এনার্জি এসে গেছে।
তো এই রিলেশনশিপটা কার্মিকের সঙ্গে সঙ্গে কোনো একটা জায়গা থেকে না, আমি এই নিয়ে কথা বলি না, সোলমেট এনার্জি কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি বন্ধু। আপনার এই রিলেশনশিপটা একটা সোলমেট এনার্জি। এই পার্টনার আপনার থেকে কিন্তু আলাদা থাকতে পারবেন না বেশি দিন, 100% আলাদা থাকতে পারবে না, আপনি দেখে নেবেন। এবং এখানে অনেকেরই পার্টনার আছে যারা না কোনো অফিসিয়াল জব করে হতে পারে, কম্পিউটার রিলেটেড জব করে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কেউ কেউ আছেন এখানে সোনা গয়না এই রিলেটেড কাজবাজ করার চান্স আছে, শেয়ার মার্কেট করে হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা করে সেটা হচ্ছে নাম্বার 9, মানে মার্স রিলেটেড কোনো জব, ধরুন এরকম হতে পারে যে জব আর্মি, এই ডিফেন্স এই রিলেটেড চাকরি করে, সেমি ডিফেন্স ধরুন নেভি এই রিলেটেডও চাকরি কিন্তু করতে পারে, ঠিক আছে। আর গাইডেন্স কি রয়েছে, থ্যাংক ইউ। গিল্ট ফিলিংয়ে ভুগবেন না, আপনার কোনো ভুল নয়, আপনার কোনো দোষ নয়। ইন্টিগ্রেশনের এনার্জি এসেছে, ওয়াও। আর লাস্ট, ওকে, আউটসাইডার, ওকে, বটম অফ দ্য ডেক, স্লোয়িং ডাউন, ভেরি গুড। তো বন্ধু এখানে আপনার জন্য যে গাইডেন্সটা রয়েছে সেটা হলো, দেখুন আপনি হয়তো গিল্ট ফিলিংয়ের মধ্যে ভুগছেন, আপনি হয়তো ভাবছেন যে যা কিছু হয়েছে তার জন্য হয়তো আপনিও দায়ী। এইটা হতে পারে, এই রিলেশনশিপটা আজকে আপনার পার্টনারের আপনার দিক থেকে সরে যাওয়ার আর একটা কারণ না, আপনি আপনাকে না অনেকে অনেক কথা বলতো, অনেক কিছু বোঝাতো, সেই জিনিসগুলো নিয়ে আপনি প্রচণ্ড ডিপ্রেশনে থাকতেন এবং সেই নিয়ে ওনার উপরে চেঁচাতেন, এটা হতে পারে, সেইটা কিন্তু ওনার একটা প্রবলেমের কারণ। তবে হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, আমি অলওয়েজ বলি। কচ্ছপ আর খরগোশের গল্প জানেনি অনেকে, খুব সুন্দর একটা গল্প, এটা তো আর বলার কিছু নয়, আমরা সবাই এখানে যথেষ্টই অ্যাডাল্ট। তো সেই সেন্সে আমি এটাই বলবো যে স্লোয়িং ডাউনের এনার্জি, লেট হচ্ছে, বেটার লেট দ্যান নেভার, এগোবে কিন্তু সম্পর্কটা, ঠিক আছে। এখানে একটা ব্যালেন্স, একটা ইন্টিগ্রেশনের এনার্জি রয়েছে, একটা খুব না তীক্ষ্ণ দৃষ্টির হতে হবে, তার সঙ্গে প্রেমটাকে নিয়ে আসতে হবে। আমি বললাম না, দেখুন এখানে এনার্জিটা আছে দ্য লাভার্সের এনার্জি। ইউনিভার্স আপনাকে এটাই বলছেন যে নিজেই নিজের রিলেশনটাকে নষ্ট করবেন না, ঠিক আছে। আউটসাইডার হয়ে থাকার কিছু নেই, বেরোন, বাইরে যান, কথা বলুন ওনার সঙ্গে, ক্লিয়ার কমিউনিকেট করুন, যেটা খুব দরকার। ধরুন উল্টোপাল্টা কথা বলছে না, সোজা কথা বলুন, ভাই সিরিয়াসলি বল তুই কি চাস বা তুমি কি চাও, আপনি কি চান, সোজা কথা, তুমি আপনি তুই যেটা বলেন কমফোর্টেবল সেটা দিয়ে বলবেন, কি চাও পরিষ্কার বলো বাবা, এত সময় দেওয়া যায় না। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকেই আছে আপনাদের বাড়িতে কারোর অসুস্থতার সময় সে আপনার পাশে এসে দাঁড়ায়নি, ঠিক আছে, হয়তো ভালো করে যোগাযোগও করেনি। এই রকম সিচুয়েশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু দ্বিতীয়বার ভাবার দরকার আছে। হতে পারে উনি আপনার সোলমেট, কিন্তু এটা হতে পারে, আমার হঠাৎ ইনটিউশন এলো, ঠিক আছে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।